যখন থেকে এই জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে তখন থেকে রাজনীতির পাঠ চলছেই। আক্রমণ পাল্টা আক্রমণ। আর হবে নাই বা কেন? এটা তো বাংলা, এখানে আর কিছু না হোক হোক, কিন্তু রাজনীতির প্রসঙ্গ চলতেই থাকে। আর তার মধ্যে এই জগন্নাথ ধাম, কখনো জগন্নাথ ধাম উদ্বোধনের সময় সেখানে চলে যাচ্ছেন দিলীপ ঘোষ, কখনো আবার সেই জগন্নাথ ধাম এই নামটা নিয়েই হচ্ছে বিতর্ক। আর এই সব কিছুর আবহে এবার একটা পোস্ট এসেছে। পোস্ট একটা বলবো না, পরপর অনেকগুলো পোস্ট এসেছে। তার মধ্যে প্রথম পোস্টটা আপনাদের সামনে রাখবো, যেখানে জগন্নাথ ধাম নিয়ে মন্তব্য করেছেন অমিত মালব্য। তিনি পরিষ্কার বলছেন যে এই যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের নাম নিয়ে যখন বিতর্ক হচ্ছে, সনাতনী হিন্দুরা যখন এই ধাম শব্দটা নিয়ে আপত্তি তুলছে, তখন সেই ধাম শব্দকে তুলে ফেলতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের একরকম হার হয়েছে, এটাকে বোঝাতে চেষ্টা করেছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন এবং তার সঙ্গে দুটো ছবি দিয়েছেন, একটা আগের একটা পরে, যেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় সেই সময়কালটাতে ধাম এই শব্দটা রয়েছে, মানে বড় করে জগন্নাথ ধাম একটা 3D স্ট্রাকচার বসানো হয়েছে এই মন্দিরের সামনে। আর সেটা পরে যখন প্রতিবাদ হচ্ছে, এই প্রোটেস্টের জন্য নাকি তুলে ফেলতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। আর এরপর সেই জায়গাটা কার্যত ফাঁকা। এবার সেই পাশে একটা ভিডিও দিয়েছেন অমিত মালব্য, আগে এবং পরে। রাজ্য পুলিশের তরফে একটা পোস্ট করা হয়েছে, আর সেই পোস্টে, যে পোস্টে আপনাদের ছবিটা দেখালাম, সেই ছবিটাকে তুলে ধরেই বলা হয়েছে এটা ভুয়ো, ফেক, এমন কিচ্ছু নয়। এবং তার পাশে একটা ছোট্ট ছবি দেওয়া হয়েছে, যেখানটাতে একটা পোস্টার মতন ঝুলছে মন্দিরের গা থেকে, একটা বোর্ডও বলতে পারেন, সেখানে জগন্নাথ ধাম লেখা রয়েছে, অর্থাৎ নাম পরিবর্তন করা হয়নি। অমিত মালব্যর যে পোস্ট, সেই পোস্ট মিথ্যে পোস্ট এবং সত্যিটা এখন। এবং পুলিশের তরফ থেকেও একটা আগে এবং পরে সেই বিষয়টার স্ট্রাকচারেই তুলে ধরা হয়েছে এই গোটা বিষয়টা। বিরোধী পক্ষ গিয়েছে, রাজ্য সরকার গিয়েছে, আর এবার আপনাদেরকে নিয়ে আসি শাসক দল তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তিনি মন্তব্য করেন, সেই মন্তব্য রীতিমতন ভাইরালও হয়ে পড়ে। আর সেই ভাইরাল হওয়া আরেকটা পোস্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে তিনি মিথ্যাচারের প্রসঙ্গ তুলেছেন, ফ্যাক্টরি বলেছেন, এরকম বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন তিনি। আর সেই পোস্ট আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে অমিত মালব্য যে পোস্ট, সেটা সম্পূর্ণ ভুয়ো, মানে অনেকটা ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোস্ট দেখালাম ঠিক সেরকম ভাবেই। এবং বর্তমান সময় দাঁড়িয়ে এটা জগন্নাথ ধামই রয়েছে। জগন্নাথ ধাম ছিল, জগন্নাথ ধাম রয়েছে। এবার আপনাদের সামনে এক প্রশ্ন থাকতে পারে যে তাহলে ধাম তো চারটে। আমরা আগের কিছু ভিডিওতে এক ঝলকে মিডিয়াতে আপনাদেরকে সেই কথা উল্লেখ করেছিলাম, সেই প্রসঙ্গ টেনেছিলাম, যেখানে বলা হচ্ছে যে ধাম চারটে: বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরী। আর সেটা নিয়ে রীতিমতন তোলপাড় শুরু হয়েছে। উড়িষ্যা রাজ্য থেকেও নাকি এটা নিয়ে ডাক এসছে, সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। আবার এখানেও বিরোধী দলের যতগুলি নেতা রয়েছেন তাদের একাংশ, তারাও কিন্তু বলেছেন যে ধাম কি করে হয়। কিন্তু এটা ধাম ছিল, ধাম থাকবে। ধাম মানে আবাস, বাড়ি, অর্থাৎ দেবতার বাড়ি। এটাও যেরকম তিনি উল্লেখ করেছেন, আবার এটাও একটা বড় সড়ো ফ্যাক্ট তুলে দিয়েছেন যে চন্দননগরের লাইটিং, সেই লাইটিং এর তরফেই এই লাইটিং করা হয়েছিল। এবং সেখানে রীতিমতন এই জগন্নাথ ধাম, এই যে গোটা স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাও বসানো হয়েছিল চন্দননগর লাইটিং এর তরফ থেকে। যখন অনুষ্ঠান হয়ে গিয়েছে, তারা বাকি লাইট নিয়ে যাওয়ার সময় এই বিষয়টাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছে। আগামী দিনে সরকার একটা পাকাপাকি ব্যবস্থা করবে, এরকম যেরকমটা ছিল উদ্বোধনের সময়। অর্থাৎ বিজেপিকে ফের একবার কাঠগড়ায় তোলা হয়েছে, এবং বিজেপির করা পোস্ট, মানে অমিত মালব্যর করা পোস্ট যে একেবারে ভুয়ো, সেটাও কার্যত প্রমাণ করতে উদ্যত হয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বর্তমানে এই মুহূর্তে দীঘার সামনে ঠিক কি লেখা রয়েছে এবং কতটা তার সত্যাসত্য রয়েছে, সেটা এই মুহূর্তে আপনাদের সামনে এই প্রতিবেদন তুলে ধরার কালীন প্রমাণ করা সম্ভব হচ্ছে না। আপনারা এই বিষয়ে কি জানেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।